আমি যদি নির্বাচিত হই, অল্প সংখ্যক কিছু মানুষ রংপুরে আছে, তাদের তো পরিবর্তন করবই, সেই সাথে সমগ্র বাংলাদেশের যত প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত মানুষ আছে সকলকে আমি তাদের প্রান্তিকতার অভিশাপ থেকে মুক্ত করব বলে আমার আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, যার কারণে আমি এখন পর্যন্ত মাঠে নামিনি। নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা এই বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান, এখনও পরিষ্কার না। শুধু আমি কেন, রংপুরের অধিকাংশ মানুষই বিশ্বাস করে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। যদি নির্বাচন হয় অবশ্যই আমি মাঠে নামব, তফসিল ঘোষণা হোক, মাঠের অবস্থা দেখি, দেশের অবস্থা দেখে তারপরে নির্বাচনে নামবো। হঠাৎ করে নামলে তো আমার এখন যে 10 টাকা নির্বাচনের পিছনে খরচ করবো সেটা আমার বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। আর যেনারা নেমেছে ওনাদের তো নির্বাচন করার অভিজ্ঞতা নেই, তো ওনারা আগে থেকে মাঠে নামবে, একটু পরিচিতি লাভ করবে, এটাই স্বাভাবিক। আর আমার একটু হলেও অভিজ্ঞতা রয়েছে, নির্বাচন কীভাবে করতে হয় আমি একটু হলেও বুঝে গিয়েছি। তফসিল ঘোষণা হলে আমার মনে হয় আমি মাঠটা গুছিয়ে নিতে পারবো বলে। যেগুলো সমস্যা আছে এগুলো হাসপাতালটা নিয়ে এটা আমি আসলে গভীরের কথা জানিনি, আমি সেটা নিয়ে যাচাই বাছাই করব। যেগুলো সমস্যা আছে সমাধান আমার পক্ষ থেকে যদি সমাধান করা সম্ভব হয় আমি সমাধান করব, এছাড়া যেগুলো ব্যবস্থা নেওয়া যায় সেগুলো ব্যবস্থা নেব। আর নির্বাচিত হলে তো সেটা সহজ হয়ে যাবে আমার জন্য। আর আপনি তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর কথা বললেন, আমাদের রংপুরে আমরা 392 জন সদস্য রয়েছি, তাদের মধ্যে আমরা প্রায় 60 জনকে কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করেছি। এবার 30 জনকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছি, 2 জন ডিগ্রিতে পড়ছে। তো এরকম আমরা পরিবর্তনের দৃষ্টান্ত কিন্তু রংপুরে স্থাপন করেছি। আমরা যে পরিবর্তন হতে চাই সেটা শুধু আমরা মুখে বলি না, আমরা বাস্তবিক অর্থেই করে দেখিয়েছি। আমি যদি নির্বাচিত হই, অল্প সংখ্যক কিছু মানুষ রংপুরে আছে, তাদের তো পরিবর্তন করবই, সেই সাথে সমগ্র বাংলাদেশের যত প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত মানুষ আছে সকলকে আমি তাদের প্রান্তিকতার অভিশাপ থেকে মুক্ত করব বলে অবশ্যই আমি কাউকে ছোট করে দেখি না, সকলেরই জনপ্রিয়তা রয়েছে, সকল দলের প্রার্থীকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি। এবং সেই সাথে আমি এটাও জানিয়ে রাখতে চাই, আমার যে নির্বাচনী প্রচারণা করেছিলাম, আমি একটা মোটামুটি অঙ্কের একটা ভোট আমি আমার পক্ষে নিতে সক্ষম হয়েছি। সেই সাথে জনগণের সাথে আমার এখনও যোগাযোগ অব্যাহত রয়েছে। তো সেই দিক থেকে বিবেচনা করে আমি বলতে পারি যে যতজন প্রার্থী আছে সকলের থেকে জনপ্রিয়তায় আমি এখন পর্যন্ত এগিয়ে আছি।